হ্যালো বন্ধুরা, যদি হাতে সময় কম থাকে আর যদি রোল খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু চটপট বানিয়ে নিতে পারো এই ফাঁকিবাজি রোল। তাদের দেখো আমি কি দিয়ে ফাঁকিবাজি রোল বানিয়েছি, সেই উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিই। আটা মেখে নিয়েছি আমি, এটা কিন্তু আটার ভাগ বেশি আছে আর ময়দাটা কম আছে। আর ডিম ফাটিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2 রকম সস। তা শসা আর পেঁয়াজটা আমি 2 রকম সস দিয়ে, বিট লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দেখো আমি আগেই মাখিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর আটার লেচিটা নিয়ে রুটি বেলে নিয়েছি বড় করে। এবার চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হলেই আমি যেমন পরোটা ভাজে সেই রকম করে ভেজে নেব। তা তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা কিন্তু তাড়াতাড়ি ব্রেকফাস্ট এটা বানাতে পারো। ব্রেকফাস্ট কিন্তু আমাদের সবসময় হাতে সময় কম থাকে, তাড়াহুড়ো করে বানাতে হয়। তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে স্কুলেও টিফিন করে দিতে পারো। তা দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি দুদিকেই ডিমের গোলা ভালো করে মিশিয়ে আর কি মাখিয়ে দিয়েছি পরোটাটার। এবার মাঝখানে আমি এবার ওই শসা আর পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে রোলের মতন পাকিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে একদম, রেসিপিটা রেডি। কোনো ঝামেলারই নেই, চটপট কিন্তু হয়ে যায়, তাই না বলো? তাহলে বলো ফাঁকিবাজি রোল হলো কি না। এক এক করে আমি কিন্তু অনেকগুলোই রোল এইভাবে বানিয়ে নিয়েছিলাম। তা রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো আমার কিন্তু রোল রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো রোলটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু কিছুই লাগে না, শুধুই তোমরা খেয়ে নিতে পারবে।